জাহেলি যুগের এই মূর্খ মানুষেরা যখন নারীদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করত, এই পৃথিবীতে একজন মহামানবকে আল্লাহ পাঠালেন, যিনি এসে অধিকার বঞ্চিত সেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। তিনি এসে বললেন, খবরদার, তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিলে রাগ করে, ক্ষোভে বা অভিমানে কিংবা অপমান বা লজ্জিত হয়ে সেই কন্যা সন্তানকে তোমরা জীবিত অবস্থায় পুঁতে ফেলো না, জীবিত অবস্থায় তাকে হত্যা করে ফেলো না। আল্লাহর নবী এসে নিষেধ দিলেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সেই সকল অসভ্য বর্বর সমাজের মানুষদের খাসলত কোরআনে কারীমে তুলে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াত থেকে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আর যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলেই তাদের চেহারাটা মলিন হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ তাআলা বলছেন, কন্যা সন্তান জন্মের খবর শুনলেই তাদের চেহারা কালো হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। এই সংবাদ শোনার পরে তারা কি নিজেরা আত্মগোপনে চলে যাবে, কিংবা সেই কন্যা সন্তানকে কি তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলবে নাকি কবর দিয়ে ফেলবে নাকি, এ ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বে পেরে যেত। আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তারা যা করত তা কতই না মন্দ ছিল। জীবিত অবস্থায় ফুটফুটে কন্যা সন্তানদেরকে জাহিল যুগের বর্বর অসভ্য আরবেরা একেবারে জীবিত অবস্থায় পুঁতে ফেলতো, মেরে ফেলতো, কবর দিয়ে ফেলতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে প্রশ্ন করছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিনে এই মেয়েগুলাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের পিতাদেরকেও জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। আর 1000 বছর আগে নারীদের প্রতি কেমন বিদ্বেষ আর কেমন বৈষম্য ছিল শুনেন। সুনানে দারিমি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে তো? ঘটনাটা খেয়াল করে শুনেন। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে এসে খুব কান্নাকাটি করছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? সেই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ কারণে কান্না করছি, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কালিমা পড়ে মুসলমান হলাম, আমার কি পেছনের অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, তুমি তো কালেমা পড়েছো, তুমি তো মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহ তোমার অতীতে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু আমার তো মনে হয় আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা আমার সন্দেহ হয়। এমন সেনসিটিভ গুনাহ করেছি, এমন সাংঘাতিক গুনাহ আমি করেছি, আমার মনটা সব সময় ছটফট করে, জানি না আল্লাহ এই অপরাধ আমার ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে, এমন কোন অপরাধ তুমি করেছো যার কারণে তোমার মনটা এখনো ছটফট ছটফট করে? সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সেই নির্মম নিষ্ঠুর কাহিনীটি শোনাই। আমার একটি ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান ছিল। আমি বাড়িতে গেলে আব্বু আব্বু ডেকে সে আমার কাছে আসতো, আমাকে এত সুন্দর করে আব্বু আব্বু, বাবা বাবা বলে ডাকতো, আমার কাছে আসতো। কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না, সব সময় একটা বিরক্তি কাজ করতো। আমার কাছে মনে হতো আমার এই কন্যা সন্তান যদি জন্ম না হতো তাহলে তো ভালোই হতো। আমার এই কন্যার প্রতি, এই মেয়ের প্রতি সব সময় এক ধরনের
তৃষ্ণা কাজ করত, আমার তাকে খুব একটা সহ্য হতো না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়েটাকে আমি বেড়াতে যাওয়ার নাম করে আমি মেরে ফেলবো। আমার মেয়েকে আমি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিয়ে অনেক দূর যেয়ে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করবার পরে আমার মেয়েটাকে ডাকলাম, মা শত দেখো গর্তটা কেমন হলো। আমার মেয়ে এসে বলতেছে, বাবা আপনি না বলছেন বেড়াতে যাবেন, এত কষ্ট করে কেন গর্ত খনন করেন? আমি গর্ত খনন করার সময় কিছু মাটি এসে আমার দাড়িতে লেগেছিল। আমার মেয়ে এসে আমাকে বলল, আব্বা আপনার তো কষ্ট হচ্ছে, দাড়িতে আপনার মাটিও লেগে গিয়েছে। দাড়ি থেকে মাটি ধুলাবালু আমার মেয়ে তার হাত দিয়ে সাফও করে দিল। আমার মেয়ে যখন কাছে আসলো আমি বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। সে যখন আসলো আমি নিজের হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে তখন চিৎকার করে বলল, বাবা কেন আমাকে এই গর্তের ভেতরে ফেলে দিলে? আমি কিছুই বললাম না। সঙ্গে সঙ্গে আমি বড় একটা পাথর হাতে নিলাম। আমার মেয়ে যখন এটা লক্ষ্য করলো, বাবা বলে চিৎকার দিল আর বলল, বাবা তুমি আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো না। আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না। দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মেরো না। আমার জান তুমি হেফাজত করো, রক্ষা করো, আমাকে এভাবে তুমি মেরো না। আল্লাহর নবীকে যখন এই সাহাবী কথাগুলো বলছিলেন, সেই সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী আমার মেয়ে যখন এত সুন্দর করে আমাকে ডাকলো, আমার নির্দয় মন কোন প্রকার দয়া মায়া আমার মনের মধ্যে কাজ করলো না, বরং আমি আরো নিষ্ঠুর হয়ে গেলাম, আমি আরো বর্বর হয়ে গেলাম। আমি বিশাল এই পাথর আমার মেয়ের প্রতি জুড়ে নিক্ষেপ করলাম। জুড়ে নিক্ষেপ করা মাত্রই সে চিৎকার দিয়ে উঠলো। আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করেছে। আমার নির্দয় মনে কোনো ধরনের দয়া মায়া কাজ করে নাই। ওগো আল্লাহর নবী, সেই যে কাহিনীটা আমার যখনই মনে পড়ে তখনই আমার অন্তরটা বারবার অনুতপ্ত হয়। বর্ণনাকারী সাহাবী বলছেন, যখন এই ঘটনা আল্লাহর নবী শুনতেছিলেন, আল্লাহর নবীর চক্ষু থেকে বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। পাশে থাকা অন্যান্য সাহাবীরা বললেন, তুমি থামো, এমন নির্দয় নির্মম ঘটনা নবীজির সামনে বলো না, নবীজি তো কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বললেন, তাকে বলতে দাও। আল্লাহর নবী এত বেশি কান্না করেছিলেন, কান্না করতে করতে আল্লাহর নবীর দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহর নবী পুরা ঘটনাটা শোনার পরে বললেন, আহারে মানুষ কি করে এত নির্দয় নির্মম আর নিষ্ঠুর হতে পারে? কি করে বাপ হয়ে নিজের মেয়েকে মানুষ এভাবে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতে পারে? মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে? এটা কত বছর আগের কাহিনী? জোরে বলেন, আরো জোরে বলেন। ১৫০০ বছর আগে এইরকম করে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় মেয়ে সন্তান জন্ম নিলে এই কাফিরেরা, এই বেঈমানেরা এইভাবে করে কন্যা সন্তানকে তারা জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো। আজকে যারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এই সকল মূর্খদের জানা নাই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলামী নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ১৫০০ বছর আগে। যখন এইভাবে করে কন্যা সন্তান জন্ম নিলেই কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, সেই সমাজে সর্বপ্রথম আল্লাহর নবী তার জবান দিয়ে বের করলেন। আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে বললেন, কন্যা সন্তান জন্ম নিলে তাকে তোমরা নিজেদের জন্য অপমানকর, লজ্জাকর মনে করো না, বরং কন্যা সন্তানকে নিজের জন্য বরকতময় মনে করো। আল্লাহর নবী তাদেরকে বললেন, ইদা ওয়ালিদা লিররাজুলু ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। আল্লাহর নবী বললেন, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আগমন করে, ইয়াকুলুনা, এরপরে তারা বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। রহমতের ফেরেশতারা এসে বলে, যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের সবার উপরে সালাম।
ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। এরপরে রহমতের ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলতে থাকে ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফাত, দুর্বল সত্তা থেকে আরেকটি দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে কন্যা সন্তান এই ঘরে জন্ম নিল, এই কন্যা সন্তানকে যদি পিতা মাতা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, এই পিতা মাতার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য অবধারিত থাকবে। এখানে যারা আছেন মেয়ে সন্তান আছে, অনেক বাবা আছেন না? আমাদের সমাজে অনেক মানুষ মেয়ে জন্ম নিলেই তার মাতা যদি মন খারাপ না করে মেয়েটাকে লালন পালন করে, এই পিতামাতা কার সঙ্গে জান্নাতে থাকবে? আরো আসতে বলেন। রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পেরে আপনারা মনে হয় খুশি না? আমি আমার নিজের কথা বলি, আমারও একটা মেয়ে আছে, আমি অনেক খুশি। কারণ মেয়ের ব্যাপারে তো, মেয়ের মা বাপের ব্যাপারে হাদিস আছে না? জোরে বলেন, হাদিস আছে না? তাহলে আপনারা এমন ভাবে উত্তর দিচ্ছেন, আপনারা কি খুশি না? তাইলে কন্যা সন্তানের পিতা মাতাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং সুসংবাদ দিতে গিয়ে বলেছেন এরা কার সাথে জান্নাতে থাকবে? জোরে বলেন, কার সাথে? রসুলের সাথে জান্নাতে থাকতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ যেন নসিব করে দেন, বলেন আমিন। খেয়াল করেন, এই মেয়েটা মাত্র জন্ম নিয়েছে। এবার এই মেয়েকে লালন পালন করতে গিয়ে যেন পিতা মাতা বৈষম্য না করে, যেন জুলুম না করে, আল্লাহর রাসূল সতর্ক করে দিলেন। আমরা কিন্তু অনেক বৈষম্য করি, এই বৈষম্য ইসলাম করে নাই, এটা আপনারা করেছেন। কিভাবে? কারো ঘরে প্রথম একটা মেয়ে জন্ম নিয়েছে, এটাকে খুব আদর করছে বাপ মা দুজনেই। 2 বছর পরে যখন এবার তাদের ঘরে ছেলে আর একটা জন্ম নিয়েছে, এবার দেখা যায় মেয়ের প্রতি মহব্বত কমে গিয়েছে আর ছেলের প্রতি মহব্বত বেড়ে গিয়েছে। তখন ছেলেকে কুলে নেয়, কাঁধে নেয়, বাজারে গেলে কত কিছু কিনে দেয়, মেয়ের কোনো খোঁজখবরও নাই। দেখা যায় যখন মা বাবা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খাবার খেতে বসে, মাছের মাথা, মুরগির রান এটা ছেলেকে দেয়, আর মেয়েকে মাছের লেজ, তারপরে মুরগির ওই যে ধরেন আপনার গিলা কলিজা বা পাজরের অংশ, তুই খাইলে খা, না খাইলে নাই। এই বৈষম্য কি ইসলাম করেছে না আপনারা করেছেন? এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আমার সমাজে কিছু বর্বর মানুষ করেছে, এটা ইসলাম করে নাই। বরং আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআথির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যার কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে যারা জন্মের পরে জীবিত অবস্থায় কবর দেয় না, সেই কন্যা সন্তানের প্রতি যারা বৈষম্য করে না, সেই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে সেই কন্যা সন্তানের চাইতে যারা পুত্র সন্তানকে প্রায়োরিটি দেয় না, অর্থাৎ যারা ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করে, জুলুম করে না, বৈষম্য করে না, ওই কন্যা সন্তান, ওই ছেলে মেয়ের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করে দিবেন। আর ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে যারা ছেলে মেয়েদের প্রতি বেইনসাফ করে, অনেক পিতামাতা আছে এরকম, রাগ করবেন না, এই প্যান্ডেলের ভিতরে এরকম আছে। 3 ছেলে যেটা বেশি ইনকাম করে এটারে বেশি মহব্বত করে, 2টা ইনকাম কম করে দেখতে পারে, আছে না নাই? যারা এইরকম করে স্নেহ মমতা ভালোবাসার বেলায় ছেলে মেয়েদের প্রতি বৈষম্য করে, বেইনসাফি করে, এই পিতামাতা কিয়ামতের দিন জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এরকম পিতামাতা সাতক্ষীরায় নাই, আছে মানে এগুলো সব জায়গায় আছে। দেখবেন এক বাপের 4 ছেলে, 2টা বেশি ইনকাম করে, যেটা বেশি ইনকাম করে মা বাপ তার পক্ষে বেশি কথা বলে, যেটা ইনকাম কম করে দেখা যায় তারা দেখতেই পারে না। এরকম আছে না নাই? আবার অনেক মা বাবা এরকম আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিলে তারপরে মেয়ে যদি তার বাবার বাড়ি আসে, কয় তুই এত আসস কেন? তার ভাইরাও বলে, এই তুই এত আসস কেন? ভাইয়ের বউরা পর্যন্ত খোঁটা দেয়। এরকম আছে না নাই? শোনেন বাবারা, এখানে যারা আছেন, যখন সম্পদ ভাগ বাটুয়ারা করবেন, আজকে এমন ওয়াজ হবে যা সচরাচর সব জায়গায় আপনি শুনেন না, খেয়াল করে শুনবেন, বাস্তব কথা হবে।
আপনাদের এলাকায় জমি জমার হিসাব আপনারা কেমনে করেন? বিঘা, কানি, হ্যাঁ বিঘা। এক বাপের 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 বিঘা। এই জালেম ভাগ করতেছে এরকম 4 5 20, 2 মেয়েকে কিছুই দেয় নাই। বিয়ের সময় বলে আম্মা অথবা মা, তোমাকে তো বাবা কিছুই দিতে পারিনি, বাবা তোমাকে দোয়া দিলাম। কি দিলাম? মহিলা প্যান্ডেলে আজকে যত বোনরা আছেন শুনতেছেন, আপনি মুখের উপর বলবেন আব্বা আপনি দোয়া দেন, ঠিক আছে, কিন্তু দোয়ার পাশাপাশি আমার জিনিসও দেওয়া লাগে, এটা আপনার প্রাপ্য। আর যে বাবা সম্পত্তিতে মেয়েকে ঠকাবে, মেয়েকে বঞ্চিত করবে, সে যদি 5 ওয়াক্ত নামাজি, এমনকি হাজী সাহেব হয়, কিয়ামতের দিন সে জালেম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাফ কথা বলে গেলাম, মেয়েকে ঠকাবেন, জালিম হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আপনারা মেয়েদেরকে সম্পদে ভাগ দেন না বলে আপনারা মারা যাওয়ার পরে মা বাপ মারা যাবে, আর ওই ভাইরা আর ভাইয়ের বউরা খুঁটা দেয়। বোন বাড়িতে আসলে বলে তোর তো এই বাড়িতে মা বাবার সম্পদে কোনো হক নাই, তুই আসছত যা বের হ। ভাইয়ের বউরাও খুঁটা দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় মনে দেয় না? দেয় মানে ভাইয়ের বউরা বলে যে আপনি এত আসেন কেন, কম কম আসতে পারেন না, দেখতেই পারে না, এরকম আছে না নাই? খবরদার, এই বৈষম্য ইসলাম করেনি, এই বৈষম্য সমাজের কিছু বর্বর মানুষ করেছে। আল্লাহ রসুল তো বলেছেন ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করো, বৈষম্য করো না। মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দিয়ে দিও না, বরং আদর মহব্বতের বেলায় মেয়েদেরকে একটু বেশি মহব্বত, কারণ মেয়েদেরকে মহব্বত করতেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন, একদম শেষে তিনি তার মেয়ের সাথে দেখা করতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, সবার আগে তিনি হাদিয়া নিয়ে, গিফট নিয়ে তার কলিজার টুকরা মেয়েদের সাথে দেখা করতেন। আপনারা শুধু সুবহানাল্লাহ কইতে পারবেন, কিন্তু আপনাদের কাজ কি? যখন সাতক্ষীরায় যান, ঢাকায় যান, দেশের বাইরে যান, কোনো কিছু আনলে আগে আপনি আপনার বউ, আপনার ছেলে সবার ভাগ দেওয়ার পরে বলেন আমার ফাতেমা কোথায়, আসো ধরো, লাস্টে। আর আল্লাহ রসুল করতেন এটা লাস্টে না ফার্স্টে? জোরে বলেন। মেয়েদের প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। দেখেন ইসলাম কিভাবে নারীর অধিকার, সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা করলো। যেখানে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মানই ছিল না, জন্ম নিলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো, সেই যুগে ইসলাম নারীর এমন ভাবে মর্যাদা দিল। আল্লাহর নবী বললেন এই মেয়েদেরকে তোমরা হত্যা করো না, যেই মেয়েদেরকে তোমরা নিজেদের জন্য অপমান কর মনে করো, বরং এই মেয়েদেরকে লালন পালন করলে আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত বাড়িয়ে দিবে। ইসলাম বলল কন্যা সন্তান নারী হলো রহমত আর বরকতের প্রতীক। সুবহানাল্লাহ পড়বেন না? এই মেয়ে বড় হচ্ছে এই ঘরে, খেয়াল করেন, আমি একদম ফার্স্ট থেকে ধরলাম ধারাবাহিক ভাবে। এই মেয়ে জন্ম নিয়েছে, এবার এই মেয়েটা ঘরের মধ্যে বড় হচ্ছে। প্রথমে তার মা বাবাকে রেড অ্যালার্মিং দেওয়া হয়েছে, সতর্কবার্তা, খবরদার বাপ হয়ে মা হয়ে মেয়ের প্রতি বেইনসাফ করো। এবার ওই ঘরে তো মা বাবা ছাড়াও ভাই থাকে না, জোরে বলেন থাকে না? এবার ভাইকেও সতর্কবার্তা দেওয়া হলো, তুমি তোমার বোনের প্রতি অবিচার করো না, তোমার বোনের কোনো হক নষ্ট করো না। আল্লাহর নবী বললেন যে ছেলে, যে ভাই তার বোনের হক নষ্ট করবে, কিয়ামতের দিন সেও জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর যে ভাই তার বোনের হক নষ্ট করবে না, তার বোনের হক আদায় করবে, আল্লাহ ওই ভাইয়ের প্রতি কিয়ামতের দিন দয়া করবে। খেয়াল করেন, এই মেয়েটা বড় হচ্ছে, তার মা বাপকেও সতর্কবার্তা, তার ভাইকেও সতর্কবার্তা। এবার এই মেয়েটি ঘরে জন্ম নিচ্ছে, এখন শিক্ষা গ্রহণ, তার বয়স 5-6 বছর হয়ে গেল, শিক্ষা গ্রহণ শুরু হলো। শুধু ছেলে পড়াশোনা করবে আর মেয়ে পড়াশোনা করবে না, এমনটা কি হতে পারে? পৃথিবীর বুকে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার দেশে এমন কিছু বর্বর অসভ্য মানুষ বের হয়েছে যারা বলে
ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরের ভিতরে আটকে রেখেছে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ইসলাম বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা আসল এবং প্রকৃত ইতিহাস জানে না। পৃথিবীর বুকে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আপনারা তো জানেনই, এই কোরআনের সর্বপ্রথম আয়াত নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, হজ নিয়ে নয়, যাকাত নিয়ে নয়। প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থার আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে পড়ার আদেশ দিয়েছেন। আবার নবীজি বলেছেন জ্ঞানার্জন নারী পুরুষ সবার জন্য ফরজ। এইভাবে করে ইসলাম শুধু পুরুষদেরকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেনি, বরং পুরুষ নারী সকলের জন্য ইসলাম জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি জ্ঞানার্জনে শিক্ষা গ্রহণে নারীদের প্রতি জুলুম করেছে না অধিকার দিয়েছে? আজকে সাতক্ষীরায় আছি না উত্তরবঙ্গে আছি আমি নিজেও বুঝতেছি। আর যারা মাঝখান থেকে উঠে 1 মিনিট সময় দিলাম উঠে চলে যান, এই ধরনের মানুষকে আমি দেখতে পারি। এরা হচ্ছে খুবই জঘন্য, যারা পরিবেশকে নষ্ট করে। আর যারা শেষ পর্যন্ত আসছেন, যারা হুজুরের চেহারা দেখার জন্য আসছিলেন, একটু উঁচা হইলাম, দেখছেন চলে যান। যারা কণ্ঠ শুনতে আসছেন চলে যান। আর যারা আসছেন না আজকে কোরআনের কথা শুনবেন, তারা চুপচাপ বসেন। আমরা কয়েক মিনিটে অনেক দামি দামি কথা শুনবো আজকে ইনশাআল্লাহ। দেখেন, এই মেয়েটা ঘরে জন্ম নিল, জন্মের সময় ইসলাম বৈষম্য দূর করল, লালন পালনের সময় বৈষম্য দূর করে তার অধিকার দিল, শিক্ষা গ্রহণে দিল। এই মেয়েটা বড় হয়ে গেছে, তার 17, 18, 19 বছর হয়ে গেছে। মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে না? কথা বলেন, বিয়ে দেওয়া লাগবে না? বিয়ের কারবার দেওয়ায় আপনারা কি করছেন? জঘন্য জঘন্য নিয়ম কানুন করে রেখেছেন। একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় ওই বাবা ওই মা কত মুসিবতে পড়েন। আজকে যৌতুক চালু হয়েছে, নীরব যৌতুক। অনেকে আবার যৌতুক নাম দেয় না, কিন্তু কৌশল করে খায়। কিভাবে খায়? যখন বিয়ে হচ্ছে তখন মেয়ের বাপ বলে যে বিআই সাহেব আমার মেয়ের সাথে কি কিছু দেওয়া লাগবে? ছেলের বাপ বলে আপনার মেয়েকে আপনি খুশি হইয়া যা দেন, খুশি হইয়া যা দেন। এখন খুশি হইয়া দিতে গিয়া যদি এলাকাতে থাকা তাদের যে বানানো রীতিনীতি এটা যদি না মানে, অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় এটা আছে কিনা জানি না, একদম বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত ফার্নিচার তো আছে, সব দেওয়া লাগে। আপনাদের এলাকায় এগুলো আছে? আপনাদের এলাকায় না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক এলাকায় আছে, অনেক এলাকায় এটা আছে। তারপরে ফিক্সড করে দেয় আমাদের এত মানুষকে খাওয়াইতেই হবে। আবার আইটেমও ফিক্সড করে দেয়, মেনু, যে এই মেনু থাকা লাগবে। ওই যে চট্টগ্রামে এক জায়গায় চিংড়ি মাছ দেয় নাই বলে বিয়ের আসর থেকে বর চলে গেছে, বিয়েই হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে নিয়ম কানুন, রীতিনীতি, সামাজিক কালচারের নামে যে জুলুম আমার সমাজে চলমান আছে, এটা কি ইসলামের বানানো না মানুষের বানানো? জোরে বলতে হবে, কার বানানো? অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে যাবে, বিয়ের সময় যখন হয়ে যাবে, তখন প্রাপ্য মহারণা দিয়ে তাকে বিয়ে করে নাও। ১৫০০ বছর আগের কথা বলছি, তখন নারীদেরকে বিবাহ শাদী ছাড়া ভোগ করা হতো। বাজারে যেমন আপনারা মাছ কেনা বেচা করেন, একইভাবে বাজারের মধ্যে নারীদেরকে কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে পুরুষেরা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কিছুই ছিল না। সেখানে আল্লাহর দ্বীন ইসলাম কিভাবে নারীদের মর্যাদা দিল শোনেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে দাও। অর্থাৎ মোহরানা দিয়ে তারপরে তাকে বিয়ে করে নিয়ে আসো। ইসলাম কি করে দেখেন নারীর অধিকার প্রতিষ্ঠা করছে। একেবারে ওই ঘরে জন্ম নেওয়ার পর থেকে ধাপে ধাপে ইজ্জত সম্মান আর অধিকার নিয়ে বড় হলো। তারপরে ইসলাম বলছে সসম্মানে মোহরানা দিয়ে তাকে তোমার ঘরে উঠায় নিয়ে আসো। আচ্ছা আমাকে বলেন তো, এই যে বাপের ঘরে যতদিন মেয়েটা ছিল,
এই মেয়ের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব ইসলাম কার উপরে দিল? জোরে বলেন, বাপের উপরে দিল। আজকে এই যে দেখুন তাদের প্রতিবেদন আমার ফোনে আছে, তারা বলেছে যে ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণের ফলে নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? বরং পশ্চিমা দুনিয়ায় থাকা আপনারা তাকান, কিংবা পশ্চিমা দুনিয়ায় যাওয়া লাগবে না, আমাদের আশপাশে তাকান, যারা দিন মানে না, ছেলে মেয়েদের লালন পালন ভরণ পোষণের কোনো খবরও নাই, দেখবেন এদের ছেলে মেয়েরাই চরিত্রহীন হয়, সন্ত্রাসী হয়, গুন্ডা মান্ডা হয়। যারা তাদের ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকেই টেক কেয়ার করে, এদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। এই মেয়েটা যতদিন পর্যন্ত তার বাপের ঘরে ছিল, ইসলাম ভরণ পোষণের দায়িত্ব কার উপরে দিল? এবার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে হওয়ার পরে তার ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব কার উপর? জোরে বলেন, কার উপর? আচ্ছা, এই মহিলা, এই নারী যদি মনে করেন কোথাও চাকরি করেন, তাহলে তার চাকরির উপার্জনের ভাগ তার স্বামী পাবে? জোরে বলেন, পাবে? পাবে না। ইসলাম কত সম্মান দিয়েছে। এখানে আবার নারীবাদীর একটা প্রশ্ন তোলে, সেটা হলো ওই যে কোরআনের একটা আয়াত আছে, সম্পদ বন্টন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। প্রত্যেক পুরুষ পাবে কয়জন নারীর সমান? মানে একজন নারী পাবে দুইজন, মানে দুইজন পুরুষ যা পাবে একজন নারী তার কি পাবে? অর্ধেক পাবে। তো বলতেছে এখানে তো ইসলাম কি করলো? নারীর প্রতি বৈষম্য করলো। এখন সে এক জায়গাতে দেখেছে, বাকি জায়গাও তো দেখতে হবে। একজন পুরুষ সম্পদ পাইছে শুধু তার বাপ থেকে, কিন্তু একজন নারী বাবা থেকে পাচ্ছে, আবার স্বামী থেকে পায় না। জোরে বলেন, স্বামী থেকে পায় না। মাঝে মাঝে তার ভাইও দেয়, খুশি হয়ে, মাঝে মাঝে তার ছেলেরাও খুশি হয়ে দেয়। তাইলে একজন পুরুষ তার পাওয়ার জায়গা কয়টা? আর একজন নারীর কি একটা? জোরে বলেন, একটা না একাধিক? তাহলে হিসাব করে দেখা যায় নারী বেশি পায় না পুরুষ বেশি পায়? জোরে বলেন, কে বেশি পায়? তাহলে ইসলাম কি নারীর প্রতি জুলুম করলো না ইনসাফ করলো? তারা বলে যে না, ইসলাম তো নারী পুরুষকে সমান অধিকার দেয় নাই। শোনেন, এই কথাটা আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন। সমতাই ন্যায্যতা নয়। কথাটা কি বললাম? সমতাই ন্যায্যতা নয়, বরং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। নারী পুরুষ যদি সমানই আপনি হিসাব করেন, আচ্ছা বলেন তো কাপড় দিয়ে হিসাব করেন, একজন পুরুষের যে পরিমাণ কাপড় লাগে, এই কাপড় এই পরিমাণ এতটুকু সমান সমান করে নারীকে দিলে এটা কি নারীর সতর বা তার ইজ্জত আবরু থাকার জন্য যথেষ্ট হবে? জোরে বলেন, যথেষ্ট হবে? মনে করেন আপনার দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এখন দুইজনই কাপড় বানাবে। ছেলে বানাবে পাঞ্জাবি পায়জামা, কয় গজ লাগবে? না 6 গজ লাগবে কেন? 5 গজের ভিতরে হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে 3 পিস বানাবে, তারপরে বোরখা বানাবে, তার কি 5 গজে হবে? তা আপনি যদি বলেন না নারী পুরুষ সমান অধিকার, এরও 5 গজ এরও 5 গজ হবে, সমতাই ন্যায্যতা নয়, বরং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। ইসলাম তাই করেছে। ইসলাম নারীকে তার প্রাপ্য হক দিয়েছে। এজন্য দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে নারী পুরুষের থেকে বেশি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটু পরে আমাদের পয়েন্ট আসতেছে, যেমন বাবা আর মা, মা আর বাবা, এই দুজনের মধ্যে পিতা মাতা, পিতা এবং মাতা, মা আর বাবা, এই দুজনের মধ্যে বাবার চাইতে মায়ের হক কয় গুণ বেশি? কথা বলেন না কেন? 3 গুণ। তাহলে এখানে ইসলাম নারীর অধিকার এবং সম্মান কমিয়ে দিল না বাড়িয়ে দিল? কেন বাড়িয়ে দিল তারও ব্যাখ্যা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই নারীকে বিয়ে করে আনা হলো একদম মোহরানা দিয়ে। আর 1500 বছর আগে বিয়ে হইতো কিভাবে? আপনারা আজকে আর গতকাল মাছ কিনতে গেছিলেন না বাজারে? এই মাছটা কত?
1500 1200 টাকা দিব দাও। ঠিক একই ভাবে বাজারে গিয়ে বলতো এই নারীর দাম কত, এত এত দিব দাও। এইভাবে করে কেনা বেচা করে বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে জাহেলি সমাজে ভোগ করা হতো। সেই সমাজে ইসলাম এসে বলল খবরদার, নারীকে এভাবে কেনা বেচা করতে পারবা না, বরং পছন্দ হলে শরীয়তের রীতিনীতি মোতাবেক বিবাহের প্রস্তাব দিয়ে ন্যায্য মহারণা দিয়ে তারপরে স্ত্রীর সম্মান মর্যাদা দিয়ে তাকে ঘরে উঠে নিতে হবে। আল্লাহু আকবার। ইসলাম নারীর প্রতি বৈষম্য করলো না অধিকার দিল? জোরে বলেন। এবার আপনার ঘরে স্ত্রী হয়ে যে মেয়েটি আসলো তার সাথে আপনি দাসীর মতো আচরণ করতে পারবেন না, ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে তো অনেক ভাইরা আছেন ওয়াজ শুনতে চলে আসছেন, আজকে সারাদিন বউয়ের সাথে খিটখিট খিটখিট করে আসছেন, আছে না? খবরদার নিজেদের বিবির সাথে খিটখিট আচরণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সদাচার করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা হলো তোমাদের পোশাক, তোমরা হলে তাদের পোশাক। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জায়গা বানিয়েছেন, তোমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছেন। আপনি আপনার স্ত্রীর কাছে প্রশান্তি অনুভব করতে পারবেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহর নবী বলেছেন আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আপনি কতটা ভালো না কতটা খারাপ এটা আপনার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। এই যে আমাদের মতো বহু হুজুররাই কিন্তু বউয়ের কাছে খেজুর, স্ত্রীর কাছে ভালো হতে পারে এটা এতটা সহজ বিষয় নয়। দেখেন আল্লাহর নবী যখন হেরা গুহায় ওহীপ্রাপ্ত হলেন, ঘরে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন খাদিজা আমি ভয় পেয়েছি, জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার নিজের জীবনের উপর শঙ্কা করছি। তখন তার স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা বললেন আপনাকে কোনো জিন বা ভূত অনিষ্ট আসর করতে পারে না, আপনি তো সব সময় মানুষের উপকার করেন, আপনি সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আমানতের খেয়ানত করেন না, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনার মতো ভালো মানুষ তো মক্কায় আর নাই। তিনি তখন আল্লাহর নবীর ব্যাপারে বললেন আপনার মতো ভালো মানুষ তো নাই, আপনাকে কোনো অনিষ্ট আচ্ছন্ন করতে পারবে না। আল্লাহর নবী যখন সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে নবুয়তের দাওয়াত দিলেন, তিনি তখন বললেন 15 বছর ধরে আমি আপনার সাথে সংসার করি, আপনার ইনসাইড আর আউটসাইড সব আমার জানা আছে, এতটা কাজ থেকে আমি আপনাকে দেখেছি, আপনার এই চরিত্র সাধারণ মানুষের চরিত্র নয়, প্রমাণ করে এটা পয়গম্বরী চরিত্রের জন্য আমি দেরি করব না। তিনি কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে বাড়ি যাইয়েন তো, বাড়ি গিয়া বলি আমার বউ শুনছো আমি তো পীর হয়ে গেছি, আমার কাছে মুরিদ হও। ভাবি তখন বলবে তুমি পীর না ক্ষীর এটা আমার চাইতে ভালো কেউ জানে না। নিজের স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়া এটা কিন্তু এত সহজ বিষয় নয়। আল্লাহর নবী যখন তার স্ত্রীকে গিয়ে দাওয়াত দিয়েছেন, নির্দ্বিধায় দাওয়াত কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। ইসলাম কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করলো দেখেন। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন তারা যেন তাদের স্ত্রীর সাথে সদাচার করে সুন্দর আচরণ করে। অনেকে আমাদেরকে মাহফিলে স্লিপ পাঠায় হুজুর স্বামীর খেদমতের ওয়াজ একটু করে। আমাদের দেশে স্বামীর খেদমতের ওয়াজ বেশি হয়, কিন্তু স্ত্রীর অধিকার কেমনে আদায় করতে হয় এই ওয়াজ বাংলাদেশে বড় কম হয়। নিজের স্ত্রীর অধিকার আপনি আদায় করবেন, দেখবেন আপনার বউ আপনার খেদমত এমনি করবে। ভাইরে শোনেন, কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে আগে কিছু দিতে হয়। কথা ঠিক না বেঠিক? কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনার বউ আপনার সেবা করবে, আপনি তাকে ভালোবাসা দেন,
তাকে সময় দেন। আপনি তো তার সাথে কথা বলেন খিটখিট খিটখিট স্বভাবে। আপনার সাতক্ষীরাতে একটা কাপড়ের দোকান আছে, আপনি কাপড়ের দোকানে বসে আছেন, 2-3 জন বোন আসছে দোকানের আশপাশে ঘুরে, আসসালামু আলাইকুম আপু আসেন, সব আছে এখানে। ঢুকছে, আপু দেখেন এটা আপনাকে খুব মানাবে, খুব নরম ভাষায় কথা বলছে। এমন সময় তার বউ ফোন করেছে, অগো শুনছো, দুপুরের খাবারের সময় হয়েছে, খাইছো? বউয়ের সাথে গরম, পরনারীর সাথে কথা বলছেন না কেন? এইরকম স্বভাবের মানুষ তো সাতক্ষীরায় নাই, সব আল্লাহর কুতুব এখানে। তার বউ তার জন্য সাজগুজ করে রেডি আছে একদম। তার বউ বলতেছে, ওগো দেখো না তোমার জন্য সাজগুজ করলাম। এত সাজগুজ করার কি আছে, যাও ঘুমাও। পরের দিন সকালে পাশের বাড়ির ভাবি বের হইছে, ভাবি আপনি তো কিউট কেন? কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শয়তান তাকে এমন ভাবে মুরিদ বানিয়েছে যে যেটা হালাল, যেটা সুন্দর লাগার কথা ওইটা তার চোখে লাগে অসুন্দর, যেটা অসুন্দর লাগার কথা এটা তার কাছে লাগে সুন্দর। আল্লাহর কসম, শয়তান তাকে তার খলিফা বানিয়ে ফেলেছে। এমন পুরুষ তো সাতক্ষীরায় নাই গো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি একটু বউয়ের সাথে সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথা বলে না, কথায় কথায় বলে এই বেশি কথা বলিস না, তালাক দিয়ে দিন। পাইছে একটা, শুধু কি এই যে রমজানের আগে গিয়েছে নাটোরে, নাটোর চেনেন না আপনারা? রাজশাহীর পাশে। এক ছেলে আমাকে একটা স্লিপ পাঠিয়েছে, লিখছে, হুজুর আমি বিয়ে করছি কয়েক মাস হয়েছে, আমার বউ খুব সুন্দরী, কিন্তু আমার সাথে খালি খিটখিট খিটখিট করে। আমি ডিসিশন নিয়েছি আমি তাকে তালাক দিয়ে দিব, শুধু সে আমার সাথে রাগ করে। কি করে? আমি এটা পায়া চিন্তা করলাম, রাগ করে ঠিক আছে বউ, কিন্তু রাগ কেন করে এটা তো লিখে নাই। এমনও তো হইতে পারে সে সময় দেয় না, কথা বলে না, এই কারণে রাগ করে, করতেই পারে, ঠিক না? তো যাই হোক, আমি আর কারণ ফাইন্ড আউট না করে বললাম, ভাই তুমি তোমার ঘরের বউ সামলাইতে পারো না, তুমি ব্যবসা বাণিজ্য সামলাইবা কেমন? তোমার বউ রাগ করে, এতে তালাক দেওয়ার কি আছে? তার রাগ ভেঙে যাবে, একটু সুন্দর করে বলো না। দেখো তুমি স্বাভাবিক যখন থাকো তখন যত সুন্দর লাগে, রাগ করলে তোমার আরো কিউট লাগে। এ রাগ করে বসে থাকবে না, কথা বুঝছেন আমার? এ রাগ করবে? আপনি তো কৌশলে আপনার বউকে বশ করতে পারেন, কিন্তু না, আপনার বউ রান্না করেছে। আচ্ছা, একটা মেয়ে তার বাপের বাড়িতে 17-18 বছর ছিল, মা বাবা কিন্তু তার মেয়েকে খুব মহব্বত করছে, একদিনও রান্না করে ঢুকায় নাই। আপনার কাছে বিয়ে দিছে এই মেয়েটাই, যে মেয়ে সারা জীবন রান্না করে নাই, আপনাকে খাওয়ানোর জন্য যত কষ্টই হোক রান্না করে ঢুকে গিয়েছে। রান্না বান্না একটা শিল্প। যখন সে রান্না করে ঢুকেছে, প্রথম প্রথম হয়তো কয়েকদিন রান্না একটু খারাপ হতেই পারে, আপনার সামনে এনে চাপে বলে, হ্যাঁ তুমি কি রান্না করো, তোমার মা বাপ তোমার শেখায়নি? খিটখিট আচরণ, খিটখিট আচরণ। ভাই এটা করলে আপনার বউ কষ্ট পাবে, রান্না আরো খারাপ করবে। আপনি বরং প্রথম বেলায় খেয়ে বলেন, আচ্ছা তুমি না জীবনে কোনোদিন রান্না বান্না করো নাই, তো জীবনে প্রথমবার এত সুন্দর রান্না কেমনে করলে? আমি তো অবাক হয়ে গেছি, এত মজা হয়েছে। আসলে মজাই, কিন্তু বলতেছে কি এত মজা হয়েছে, আমি তো একেবারে খায়া, কি বলছে, ফিদা হয়ে গেছে না? বলে দেখেন আপনার বউ এত খুশি হবে, আপনি সুন্দর একটা কমপ্লিমেন্ট দেন না। দুপুরবেলা খাইছেন তো, দেখবেন রাতের রান্না করার জন্য তখন থেকেই চিন্তা শুরু করবে, আমার হাজবেন্ডকে রাতে আরো কত ভালো খাওয়াইতে পারে। দেখবেন আরো আন্তরিক হবে। 2-3 দিন, 4-5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যেতে না যেতে আপনার ওয়াইফ হয়ে যাবে আপনার জন্য সেরা রাঁধুনি। এত মজার রান্না করবে যে বাইরে কোথাও খেয়ে আর তৃপ্তি লাগবে না। ঠিক না বেঠিক? তাইলে যেটা ধমকায়া করা যায় না, এটা ভালোবেসে করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আপনার বউয়ের থেকে আপনি খেদমত পাবেন। আমি তো বলেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি দিয়েছেন, আপনি তো দেন না। একটু সুন্দর করে কথা বলেন। আল্লাহর রাসূল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন শোনেন। সারাদিন আল্লাহর নবী কাজ কাম শেষ করে যখন বিভিন্ন দায়িত্ব পালন করে ঘরে গিয়েছেন, ঘরে গিয়ে দেখেছেন এখনো রান্না বান্না হয় নাই।
আপনাদের মেজাজ হলো এমন, সারাদিন বাড়ির বাহিরে থেকে সন্ধ্যায় এসে যদি দেখেন রান্না হয় নাই, তখন মেজাজ কি নরম না? তো মেজাজ গরম হওয়া এটা কি রাসূলের স্বভাব নাকি? আল্লাহর নবী সারাদিন শেষে বাড়ি এসে দেখেছেন কোনো খাবার রেডি হয় নাই। রাসূলের মেজাজ কখনো গরম হয় নাই, বরং নরম মেজাজে নরম সুরে বলেছেন, আয়েশা চলো একটু রান্না করে আমিও তোমার সাথে যাই, তরকারি কেটে তোমাকে আমি সাহায্য করি। আল্লাহর নবী মেজাজটা নরম করে নরম ভাষায় তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। এমনকি মাঝে মাঝে রান্না বান্নার কাজে তিনি তার স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। আপনি সহযোগিতা করছেন, মাঝে মাঝে একটু পেঁয়াজ কাটতে যাইয়েন, বুঝবেন রান্না বান্না করা কত কষ্ট। একটু আলু কেটে দিয়েন, তরকারি কেটে দিয়েন, একটু মাছ কেটে দিয়েন। এই যে খাবার দাবার খান না, খাবার দাবার খাওয়ার পরে ডাইনিং টেবিল থেকে এগুলো কিচেনে আপনি রাখা লাগবে না, একটু হাত বাড়াইয়েন। আপনার স্ত্রী এসে বলবে হাই হাই আপনি কি করছেন, রাখেন আমি নিয়ে যাবো। আপনি একটু বলেন না না তুমি সারাদিন কাজ করছো আমি নিয়ে রাখি, আপনাকে নিতে দিবে না। কিন্তু ওই যে আপনি একটু আন্তরিকতা দেখাইছেন না, আপনার প্রতি তার ভালোবাসা আরো বহুগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, এটা তো আপনি করেন না। আবিয়াইত্যা যারা আসো, যারা বিয়ে শাদী করো না, এগুলা শিখো। নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তখন এই স্ত্রী এমনিতেই আপনার খেদমত করবে ইনশাআল্লাহ। এখন দেখেন ইসলাম নারীর অধিকার কেমনে দিল। ওই যে একটু আগে বললাম, সে চাকরি বাকরি করলো, তার উপার্জনে স্বামীর কোনো হক। তবে আমাদের দেশে এখন অনেক নারীদেরকে, অনেক নারীবাদীরা এই কথা বলে, তোমরা কি শুধু ঘরে বসে থাকবা, তোমরাও কি চাকরি বাকরি করবা না? খেয়াল করুন, এই কথাগুলো আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর আমার সমাজে কিছু লোক নারীকে বানাতে চায় চাকরানী। কথা বুঝেন নাই? দুইটা শব্দ বলছি, একটা কি বলছি রাজরানী, আরেকটা বলছি আচ্ছা রানীর কাজ কি? রাজা আর রানী কি কাজ করে না হুকুম দেয়? আমি শেষ করে দিই, শেষ করে দিব। রাজা রানী তারা কি কাজ করে না হুকুম দেয়? জোরে বলেন। আর চাকর কি করে? কাজ করে। ইসলাম নারীকে কোন জায়গায় রেখেছে দেখেন। বাবা মায়ের ঘরে ছিল, বাবা ভরণ পোষণ করবে। স্বামীর ঘরে এসেছে, স্বামী ভরণ পোষণ করবে। এই নারী ফোন করবে, এই শোনো অফিস থেকে আসার সময় 2 কেজি আলু 5 কেজি চাল এটা 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 আনবে। এটা কি কাজ করলো না হুকুম দিল? জোরে বলেন। এটা এটা নিয়ে আসবা। ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়। আর আমার দেশে কিছু মানুষ নারীদেরকে ভুল বুঝায়, তোমরাও বের হও চাকরি করো। তারা এইভাবে নারীদেরকে ভুল বুঝাইয়া চাকরানি বানায়া তারা নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে তারপরে নারীদেরকে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। বলবেন হুজুর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় কেমন? আপনি দেখবেন নারীদেরকে এমন এমন জায়গায় আজকে সেট করা হচ্ছে যেখানে নারীদেরকে সম্মান দেওয়ার চাইতে তারা বেইজ্জত করছে বেশি। আমার দিকে তাকান তো, বিভিন্ন সিমের কোম্পানি আর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন সার্ভিসের হেল্প লাইনে, কল সেন্টারে যারা কাজ করে, পুরুষ বেশি না নারী বেশি? কথা বলছেন না কেন? নারীর কণ্ঠটা আকর্ষণীয়, ওখানে নারীর কণ্ঠকে তারা ইউজ করছে। যারা দেশে বিদেশে সফর করেন, 5 স্টার 7 স্টার হোটেলের রিসিপশনে পুরুষ বেশি না নারী বেশি? বিমানে যাতায়াত করেন না, বিমানে ক্যাবিন ক্রু থাকে, ক্যাবিন ক্রু পুরুষ বেশি না নারী বেশি? আমার বোনরাও শোনেন, নারীবাদীরা চাকরি দেওয়ার নামে আপনাদেরকে কি আসলে সম্মান দেয় না আপনাদেরকে ব্যবহার করে? খেয়াল করে শুনুন। বললাম বিভিন্ন কল সেন্টার, বিভিন্ন কল সেন্টারে পুরুষ বেশি না নারী বেশি? এই যে সিম আছে, জিপি সিম, রবি, বাংলা লিঙ্ক, একটু কল লাগান তো 121 বা ওই যে তাদের যে নাম্বার আছে, বা বিকাশে, নগদে, অথবা বিভিন্ন ব্যাংকের হেল্পলাইনে, তারপরে যে অনলাইনে টিকিট কাটে সহজ.com, তারপর বিমানের যে টিকিট কাটে ফ্লাইট এক্সপার্ট, বা বিভিন্ন অনলাইন সাইট আছে, আপনি একটু কল দেন। বা ই-কমার্স সাইট আছে, অনেকে এখন অনলাইন বিজনেস করে না, দেখবেন যে ফোন নাম্বার দিয়েছে একটু ফোন করেন, মেয়ে কণ্ঠ, মেয়ে কণ্ঠ। হোটেলগুলোতে যান মেয়ে, বিমানে যান ক্যাবিন ক্রু, বেশিরভাগ মেয়ে। আপনারা বলেন তো
নারীদেরকে চাকরি বাকরিতে সুযোগ দেওয়ার নামে এরা কি আসলে নারীকে সম্মান দেয় না ব্যবহার করে? জোরে বলেন। টেলিভিশনে নিউজ খবর পড়ে না বেশি কারা? জোরে বলেন। তাহলে বলেন তো, ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গা, আর এরা রানীর জায়গা থেকে টেনে নামায়া নারীকে কি বানাতে চায়? মুখ দিয়ে কথা বেরোয় না, কি বানাতে চায়? তো আমার মা বোনরা কি চাকরানি হবে না রানী হবে, সিদ্ধান্ত আমি তাদের উপর দিয়ে দিই। কথা কি বোঝা যায়? আমরা নারীদেরকে কি চাকরানি দেখতে চাই না রানী দেখতে চাই? জোরে বলেন। আমি কিন্তু শুরু করছিলাম জন্ম থেকে, একটা মেয়ে জন্ম নিচ্ছে, ওখান থেকে বড় হইতে হইতে শিক্ষা দীক্ষা সব পড়া শেষ করে এখন বিয়ে শাদী আর সংসার জীবনে আছে, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হওয়ার পরে ওই নারীর ঘরে কি জন্ম নেয়? জোরে বলেন। এই নারী আবার তার সম্মান আর মর্যাদার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে যান। কিরকম? নারী যখন মা হন তখন তিনি পূর্ণতা লাভ করেন, এত বেশি পূর্ণতা লাভ করেন যে এই যে দেখেন, আমরা পুরুষ মানুষ আমাদের প্রত্যেকের পায়ের তলায় জুতা স্যান্ডেল, আর নারী যখন মা হয়ে যান তখন আল্লাহ তাআলা তার পায়ের তলায় সন্তানের বেহেশত রেখে দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম নারীর উপর জুলুম করলো না সম্মান দিল? জোরে বলেন।